আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আমি আরেকটি ইসলামের সত্য ঘটনা নিয়ে গল্প বলবো। সেটা হচ্ছে হজরত নূহ আলাইহিসসালামের নৌকা। এটি ইসলামের একটি সত্য ঘটনা। আশা করি সবাই মনোযোগ দিয়ে শুনবে। হজরত আদম আলাইহিসসালাম বেঁচে ছিলেন দীর্ঘ 960 বছর। তিনি একনিষ্ঠ মনে মহান আল্লাহর দ্বীন প্রচার করেছিলেন। তার অনেক সন্তান সন্ততি ছিল। আদম আলাইহিসসালাম এর ইন্তেকালের পর কেটে গেল অনেক বছর। ধীরে ধীরে মানুষ আল্লাহকে ভুলে গেল। ইবলিশ শয়তান মানুষকে বিপদগামী করতে লাগলো। মানুষ আল্লাহকে ছেড়ে অন্য সৃষ্ট জীবের উপাসনা করতে লাগলো। অন্যায় ও পাপাচারে ডুবে গেল সেই সময়ের মানুষ। সেই সময় কোনো হকের বাণী ছিল না, ছিল না ইনসাফ। মানুষ গোমরাহ হয়ে গেল। ঠিক সেই সময় মহান আল্লাহ পৃথিবীতে প্রেরণ করলেন এক নবী। তার নাম ছিল নূহ নবী। তিনি মহান আল্লাহর বাণী নিয়ে গেলেন তার কওমের কাছে। তাদের ডাকতে লাগলেন আল্লাহর দিকে। তাদের বলতে লাগলেন ন্যায় ও সত্যবাদিতার কথা। তাদের বললেন আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো অংশীদার নেই। তিনি পথভ্রান্ত মানুষকে আল্লাহর পক্ষ থেকে সতর্ক বাণী দিলেন। তিনি তাদের আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে নিষেধ করলেন। হজরত নূহ আলাইহিসসালাম মানুষকে বিচার দিনের আযাবের ভয় দেখালেন। তাদের সত্য ও ন্যায়ের পথে ডাকতে লাগলেন। সে সময় মানুষ আল্লাহকে এমনভাবে ভুলে গিয়েছিল যে তাদের কাছে হজরত নূহ আলাইহিসসালামের কথা একেবারে নতুন বলে মনে হলো। আর সেই সময়ের মানুষ ছিল খুবই খারাপ ধরনের। তারা নবীর কথা শুনে তাকে নিয়ে ঠাট্টা করত, তাকে বিভিন্নভাবে হেনস্থা করতে লাগলো। কিন্তু হজরত নূহ আলাইহিসসালাম তাতে হতাশ হলেন না। তিনি তার সত্য পথে আহ্বানের কাজ চালিয়ে গেলেন। মানুষ নবীকে নিয়ে তামাশা বিদ্রূপ করত, তাকে অপমানসূচক কথা বলতো। হজরত নূহ আলাইহিসসালাম দীর্ঘ 950 বছর আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন, মানুষকে আল্লাহর পথে ডাকলেন। তাতে অল্প কিছু লোক সাড়া দিল। তারা ফিরে এলো আল্লাহর পথে। কওমের অধিকাংশ লোক নবীর কথা কানে তুললেন না। তারা তাদের মতো অন্যায় অবিচারে লিপ্ত ছিল। আল্লাহ পাক নূহ আলাইহিসসালামের কওমের উপর অসন্তুষ্ট হলেন এবং তাদের কঠিন শিক্ষা দিবেন বলে নবীকে জানালেন। মহান আল্লাহ হজরত নূহ আলাইহিসসালামকে একটি বড় নৌকা তৈরি করতে নির্দেশ দিলেন। মহান আল্লাহর নির্দেশ মতো হজরত নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি করতে শুরু করলেন। অনেক পরিশ্রম, অনেক সময় নিয়ে চলল নৌকা তৈরির কাজ। তা দেখে কাফিররা হাসাহাসি করতে লাগলো। একসময় নৌকা তৈরি শেষ হলো। শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। দিনের পর দিন চলতে লাগলো সেই বৃষ্টি, আর তাতে সৃষ্ট হলো বন্যার। সব কিছু তাতে ভেসে যেতে লাগলো। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো নৌকায় উঠে বসার। এবার আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো নৌকায় উঠে বসার। হজরত নূহ আলাইহিসসালাম অল্প কিছু ঈমানদার লোক নিয়ে উঠে বসলেন তার নৌকায়, আর বিভিন্ন প্রাণীদের তুলে নিলেন জোড়ায় জোড়ায়। তারপর শুরু হলো প্রবল বন্যা। সে বন্যায় ভেসে গেল পুরো পৃথিবী। পৃথিবীর কোথাও এক বিন্দু শুকনো স্থান ছিল না। অবিশ্বাসীরা পানিতে ডুবে মারা গেল। তারপর হজরত নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমাদের রব, আপনি আমাকে আপনার বরকতময় অবতরণ স্থলে অবতরণ করান, আর আপনি সবচেয়ে শ্রেষ্ঠ অবতরণকারী। সূরা আল মুমিনুন আয়াত 29। এরপর নৌকায় এসে
জুদি পাহাড়ে ঠেকল। বিশ্বাসীরা নেমে এলো নৌকা থেকে, তারা আল্লাহর শুকরিয়া জানালো। আবার শুরু হলো নতুন জীবনকাল। আর এভাবেই আল্লাহ তার অবাধ্য বান্দাদের শাস্তি দিলেন এবং বাধ্যগতদের রক্ষা করলেন। আশা করি সবাই বুঝতে পেরেছো যে এই গল্পটি হচ্ছে একটি সত্য ঘটনা। হযরত নূহ আলাইহিস সালাম উনি যখন নৌকাতে যেই সকল বিশ্বাসীদেরকে নিয়ে নৌকাতে উঠেছিলেন, সেই নৌকা থেকে